নমস্কার বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের রেসিপিটাই থাকবে বাসন্তী পোলাও রেসিপি। তার জন্য 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ভালো করে চালটাকে ধুয়ে নেব 3-4 বার জল বদলে। আর ওইদিকে আমি কিছুটা সময় আমার আছে হাতে, সেই সময়ে 4টে কাঁচা লঙ্কা আর 5-6 টুকরো আদাকে আমি বেটে নেব। 25 গ্রামের মতো আদাটা আমি নিয়েছি, সেগুলোকে বেটে নিচ্ছি। এইদিকে 3-4 বার করে জল পাল্টে আমার চালটাও ধোয়া হয়ে যাচ্ছে। চালের মধ্যে নোংরাগুলোও বেরিয়ে যাচ্ছে আর জলটাও, সাদা জলটা বেরিয়ে চাল ধোয়া হয়ে গেছে। এইদিকে দিয়ে দিচ্ছি চালের মধ্যে 1/2 চামচ নুন, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর কোন পোলাওয়ের রেসিপি তোমরা দেখতে চাও কমেন্টে জানাতে পারো, সেই অনুযায়ী করব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, যে আদা কাঁচা লঙ্কা বাটছিলাম সেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা যে বেটে রেখেছি সেই আদা বাটাটা। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিতে হবে, তবে সুন্দরভাবে হবে। বাসন্তী পোলাও এই নিয়মেই করতে হয়। তোমরা চাইলে গোবিন্দভোগ চালের বদলে এমনি আতপ চালও দিতে পারো, আবার বাসমতি চালও দিতে পারো। এবার একটা কুলোর মধ্যে আমি চালটাকে চাড়িয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত জলটা ঝরে যেতে পারে। চাড়িয়ে দিলাম। এবার আমি একটা ঝাঁঝরিতেও কিছুটা চাল চাড়িয়ে দেব, কুলোতে আর বেশি ধরছে না। বড় থালা থাকলে সেটাতেও দিতে পারো। আবার একটা সাদা কাপড়কে বিছিয়ে দিয়ে তার মধ্যে চালগুলো ছড়িয়েও দিতে পারো, সেভাবেও হবে। বা এই কুলোর ওপর দিয়ে আরেকটা সাদা কাপড় দিয়ে চাপা দিতে পারো, তবে তার মধ্যে এই যে হলুদ বা মশলাগুলো দেওয়া হয়েছে তার রঙটা উঠে যাবে, তাই জন্য চাপা না দিলেও চলবে। এবার চাড়িয়ে দিচ্ছি ঝাঁঝরির মধ্যে, এভাবে করে নিতে হবে। এবার এটাকে রেখে দেব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। সেই সময় আমি চিকেন কারি আর আলুর দমের রেসিপিটাও করে নেব, যেগুলো তোমরা আগেই পেয়ে গেছো। এবার দিয়ে দিলাম ঘি 2 চামচ, 50 কাজু আর 50 কিশমিশ, দুটো মিলিয়ে 100 গ্রাম নিয়েছি। সেগুলো দিয়ে ঘিয়ের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো সময় ধরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা, গোবিন্দভোগ চালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সুন্দর ঝরঝরে হয়। এবার নাড়াচাড়া করা হয়েই এসেছে। এটা মিনিট 5-এর ওপর ধরে করতে হবে, যাতে একটা ফটফট করে আওয়াজ হয়, তাহলে জানবে ভালোভাবে চালটা ভাজা হচ্ছে, খাবারের স্বাদটাও বেশ ভালো আসবে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোলাওয়ের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জলের মাপ। জলের মাপ যদি ভুল হয় রান্নাটাও ঝরঝরে হবে না, নয় গলে যাবে আর নয়তো শক্ত হয়ে থাকবে। এবার দিয়ে দিলাম আমি 2 মগ জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মগ যেহেতু চাল, তাই আমি 2 মগ জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, একটা থালা চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দেব। চালের থেকে জলের পরিমাণ যেন দ্বিগুণ হয়। উনুনের চড়া জাল দিলে আবার সেদ্ধ হবে না, উনুনের জাল একদম কম দিলে চালটাও আবার সেদ্ধ ঠিকঠাক হবে না, অনেক সময় লাগবে। তাই জন্য মাঝারি আঁচে করতে হবে। আমার মোটামুটি পোলাওটা হয়েই গেছে, তবে আর একটু হবে। ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, চাইলে একটু গরম মশলার গুঁড়োও তোমরা অ্যাড করে দিতে পারো। আমি ঘিটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু জলটা শুকোতে বাকি আছে, আর 2 মিনিট রেখে দিলেই জলটা ঠিকঠাকভাবে টেনে নেবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, হালকা হাতে করতে হবে, যাতে ভাতগুলো সব ভেঙে না যায়। এবার এইভাবে করে নিচ্ছি। আর 2 মিনিট পরে পুরোপুরি রেডি হয়ে যাবে খাবার জন্য। আর আলুর দম এবং চিকেনের রেসিপি তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এই চ্যানেলে এবার থেকে নিয়মিত ভিডিও আসবে, তোমরা দেখতেও পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।